2025-এর নন্দন ফুলমেলার রায়গঞ্জে এই বিষয়ে জানা যায় 16 জানুয়ারি থেকে 19 জানুয়ারি পর্যন্ত চলবে এই মেলা। আজ বৃহস্পতিবার বিকেল 3টায় নন্দন ফুলমেলার শুভ উদ্বোধনের সূচনা করা হয়। মেলা প্রাঙ্গণে ফিতা কেটে শুভ উদ্বোধন করনেশন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কালীচরণ সাহা এবং রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অতনুবন্ধু লাহিড়ী। 16 থেকে 19 জানুয়ারি পর্যন্ত প্রতিদিন বিকেল 3টে থেকে রাত 8টা পর্যন্ত মেলা প্রাঙ্গণের প্রবেশদ্বার খোলা থাকবে। থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন। মেলাতে থাকছে টবে বিভিন্ন রকমের আকর্ষণীয় ফুলের গাছ, থাকছে ফলের গাছ, এছাড়াও বিভিন্ন রকমের স্টল এবং পশ্চিমবঙ্গ সরকারের দ্বারা ক্ষুদ্র, মাঝারি ও পাট শিল্পের সমাহার। এদিনের মহতী ফুলমেলা প্রাঙ্গণে উপস্থিত ছিলেন মেলা কমিটির সহ-সভাপতি গৌরদাস মহন্ত, সহ-সম্পাদক অরূপ কান্তি ঘোষ, প্রধান শিক্ষক কালীচরণ সাহা, মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অতনুবন্ধু লাহিড়ী, গৌরাঙ্গ সাহা, পরিমল কর, এছাড়াও আরও অনেকে। এই প্রসঙ্গে নন্দন ফুলমেলা কমিটির সহ-সম্পাদক অরূপ কান্তি ঘোষ কি জানালেন শুনুন বিস্তারিত। আপনার নাম, আপনি কি দায়িত্বে রয়েছেন? আমি অরূপ কান্তি ঘোষ, নন্দনের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এবং 2025 নন্দন ফুলমেলার যুগ্ম সম্পাদক। আজকে আপনাদের কি অনুষ্ঠান রয়েছে? আমাদের নন্দন আয়োজিত যে বার্ষিক ফুলমেলাটা হয়, সেই ফুলমেলার আজকে শুভ উদ্বোধন হলো। এই ফুলমেলাটি আমাদের 39তম ফুলমেলা। মূলত কি কারণে আপনাদের এই ফুলমেলার আয়োজন করা হয়? ফুল তো সকলেই ফুল ভালোবাসে, ফুল সম্বন্ধে কোনো কিছু বলার নেই। ফুল দেখে যেন লোকের মানে আকৃষ্ট বৃদ্ধি পায়, তারা যেন নিজেরা বাগান করে, ফুল চাষ করে, এটাই আমাদের মূল উদ্দেশ্য। আর 39তম ফুলমেলায় আমাদের আজ 1200 থেকে 1500 টব এসছে, 200 থেকে 250 ভ্যারাইটির ফুল এসছে এবং বিভিন্ন ফল টবে, ছাদ বাগানে যারা ফল করে, মূলত কামরাঙা থেকে শুরু করে কুল থেকে শুরু করে, এবছর আমটা আসেনি, বিভিন্ন ধরনের ফল এবং বিভিন্ন ধরনের ফুলের সম্ভার নিয়ে নন্দনের আজ 39তম ফুলমেলার শুভ উদ্বোধন হলো। একটা দিন চলবে আজকে 16 থেকে 19 তারিখ পর্যন্ত প্রতিদিন বিকেল 3টে থেকে রাত্রি 8টা পর্যন্ত এই ফুলমেলা চলবে। একটা সময় আগে দেখা যেত অনেক বাড়িতে অনেক জায়গা থাকতো, এখন এক একটা জায়গাতে দেখা যাচ্ছে ফ্ল্যাটের পর ফ্ল্যাট গজিয়ে উঠছে বা সেই কনজেস্টেড জায়গা হয়ে আসে, কিন্তু সেখানে দাঁড়িয়ে ফ্ল্যাটগুলোতে সেভাবে আর কি তারা ফুল চাষও করে উঠতে পারে না। তাদের জন্য কি আপনাদের কোনো বার্তা থাকবে? তাদের জন্যই তো আমাদের বার্তা, যে আপনারা ঘরের যেটুকুন সীমিত জায়গা রয়েছে বা ফ্ল্যাটের যদি আপনাদের ছাদ থাকে, সেই ছাদে বা আপনাদের ঘরের ফ্ল্যাটের যে মানে ব্যালকনি রয়েছে বা যেই প্যাসেজটুকুন রয়েছে, সেই প্যাসেজটুকুনিতে আপনারা ইনডোর প্ল্যান্ট করুন এবং ফুল করুন, নিজের মন ভালো থাকবে এবং সেই ফুল দেখে অন্যান্যদেরও মন ভালো থাকবে, আনন্দে থাকবে, এটাই আমাদের মূল উদ্দেশ্য। বিশেষ কোনো ফুল থাকছে এই বছরের ফুলমেলা? এবছর ফুলমেলাতে আমাদের চন্দ্রমল্লিকার ভ্যারাইটিটা খুব এসছে, তাছাড়াও গাঁদা থেকে শুরু করে পিটুনিয়া থেকে শুরু করে সব কিছুই এসছে। চন্দ্রমল্লিকা জৈব মানে এবার এই বিষয়ে কমিটির ট্রেজারার পরিমল কর কি জানালেন শুনুন বিস্তারিত। আপনার নাম? আমার নাম পরিমল কর। আপনি এখানে কি দায়িত্বে রয়েছেন? আমি এখানে ট্রেজারার। বলছি, কি রয়েছে বিশেষত্ব এই বছরের ফুলমেলাতে? এই বছরের ফুলমেলা বিশেষত্ব হচ্ছে ওই পাতা পচা সারের মধ্যে একটা এক্সপেরিমেন্ট করেছে আমার এক বন্ধু। ওর ভিতরে আর কোনো খাবার দিতে হবে না, শুধু পাতা পচা, তাতেই যা ফুল হয়েছে। ফুলটা আপনাকে দেখাবো, ওইদিকে আছে। কি হ্যাঁ, ফুল সেটা? চন্দ্রমল্লিকা। মানে চন্দ্রমল্লিকা কি খাবার দিতে হয়? চন্দ্রমল্লিকা মূলত খাবার এখন ওই জৈব সার আমরা ব্যবহার করি, কেন রাসায়নিক ব্যবহার করলে মাটিটা নষ্ট হয়ে যায়, সেজন্য সব কিছু আমরা জৈব ব্যবহার করি। যে সার তৈরি হচ্ছে সেটা কি বাড়িতে তৈরি? হ্যাঁ, সব বাড়িতে তৈরি। কিভাবে তৈরি হচ্ছে সেটা? ওটা ওই মিক্সড করে পাতা পচা, তারপরে নিম খোল, হাড় গুঁড়ো, সব এসব মিক্সড করে মোটামুটি 2-3 মাস ওটাকে রেখে দিতে হয়, সেটার মধ্যেই চন্দ্রমল্লিকা। এখানে যতগুলো ফুল দেখা যাচ্ছে, এগুলো কি সব কারোর বাড়ি থেকে কালেকশন? সবই বাড়ির থেকে, সব বাড়ি থেকে কালেকশন করা। কতজন রয়েছে এরকম যারা এখানে ফুল তারা দিয়েছেন? এখানে ফুল দিয়েছে মোস্ট 45 জনের মতো। 45 জনের মতো বাড়ির থেকে ফুল এসেছে এবার। অন্য বছর আরও বেশি বাড়ি থেকে আসে। এবার ওয়েদারটা খারাপ, যার জন্য ফুলের অনেক কালার নষ্ট হয়ে গেছে। কোনো সময় গরম, কোনো সময় ঠান্ডা, সেটা ফুলের পক্ষে উপযোগী নয়, যার জন্য ফুলগুলো নষ্ট হয়ে গেছে এবার। তার ভিতরেও যা এসছে, প্রচুর ফুল এসছে। রায়গঞ্জ থেকে প্রণব কুমার দেবনাথের রিপোর্ট, আরবঙ্গ সংবাদ।
ওর ভিজুয়াল আমার ভালো লাগবে না, ওইখানে উদ্বোধনটুকু নেই তাহলেই হবে। বক্তব্য কে দিবে অরূপ দাঁড়ানো হ্যাঁ, ও তো আছে তোর আমার বুদ্ধি রাজীববাবুকে বলে একটু করতে। এই না টেস্ট করবে যে ওরটা ধরি না আমি হলে তোরটা ধরি নাই না, সব জায়গায় টাইমটাকে 3টা 3:30টা ভেবে চলো কেন না কেউ না কেউ ইয়ে ফোকাসটা কর আপেল কুল ও আমাকে বলবে হ্যাঁ টাকা দিচ্ছি নোবেল কোথা থেকে জেরক্স করে এখানে এই 50 নাম্বারটা আছে না আমাকে আবার আসতে হবে কেন? আমি তোমার জন্য একটু তদবির করে দেবো বাবা আমি রাখছি কেন? এটা অ্যাড দেওয়ার জন্য যাই আছে ওই জন্য শুনতে চলে ভাই এক্সটেনশন মানা করছে